বাচ্চারা এমন সময় এমন সময় আবদার করে না দিয়েও পারা যায় না, কি আর করবে বলেন, দিতে তো হবেই। যাই হোক, ছেলে ছোট বোনের কাছে আমার ছোটো মেয়ের কাছে একটা আবদার করলো যে আপু আমি একটু পুডিং খেতে চাই। তো ঘরে তেমন কিছু ছিল না, যাক কোনো রকম একটা পুডিং বানিয়ে দিয়েছে। ওর জন্য গরম গরম ছিল, সেটা একটু ফ্রিজে রাখতে বললাম। আরে তো ওদের বাবার কাছে ফোন দিয়ে বলল, বাবা আমি চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাই। তো ফোন দেওয়াতে কিছু টাকা পাঠিয়েছিল, সেটা আবার ওরা যা কিনে নিয়ে আসলো। কী আর করবে বলেন। যাই হোক, তারপর দিন সকালবেলা শুরু হয়ে গেলো। তো সবার কাছে বলতেছি আসসালামু আলাইকুম, আচ্ছা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল দিক দিয়ে নাস্তা করেছিলাম, বাচ্চা বাবা সকালবেলা আসছে, এসে এই তো নান রুটি, পরোটা, তারপরে সে নিয়ে আসছিলো, নেহারি নিয়ে আসছিলো, সেটার ভিডিও করে নিয়ে খুব সকালবেলা আসছে, সকাল 7টা বাজে। তো নাস্তা করে ছেলে আবার মাদ্রাসা চলে গেছে, তো খুব তাড়াহুড়োর মাধ্যমে ছিলাম, যার কারণে ওই সময় ভিডিওটা করতে পারিনি। যাই হোক, এখন রান্নাবান্না করব। তো নিচ থেকে মেয়েকে দিয়ে বললাম তুমি একটু পোলাও চাল নিয়ে আসো, আর বাচ্চা বাবাকেও বাজারে পাঠিয়েছিলাম। তো মেয়ে তো মুরগি আর পোলাও চাল এগুলো বাচ্চা বাবা কিনে পাঠিয়ে দিয়েছিলো ওর কাছে। আর ফোন দিয়ে বলেছিলাম যে তেল ছিল না, শসা ছিল না, সে এবার আসার পথে তেল আর শসা টমেটো নিয়ে আসছে। আর এই দেখেন গরম গরম আমার জন্য জিলিপি নিয়ে আসছে। এটা আমার কাছে খুবই ভালো লাগে, এই জিলিপিটা খুবই গরম গরম ছিল। বললো তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও, তারপরে কাজ করো। যাই হোক, কয়েক পিস খেয়ে নিয়েছি। এখন তো মুরগিটা কাটতেছি আমি, ওইদিকে পোলাও চালটা ধুয়ে ভিজে রাখছি ভালো করে ধুয়ে, একটু পরে চালনিতে ঝরিয়ে রাখবো। তো বিরিয়ানি পাকাবো, তো বাচ্চারা বলতেছে জাম্মু বিরিয়ানি পাকাও, যেটা হচ্ছে শুক্রবার দিন সবাই বাসায় আছে। ছেলে মাদ্রাসা থেকে চলে আসছে, আজকে পরীক্ষা ছিল, তো পরীক্ষা দিয়ে আসছে। তো চিন্তা করলাম যে বাচ্চা যেহেতু এগুলো পছন্দ করে আর সবাই মিলে আসে, বাচ্চা বাবাও আসে, তাহলে রান্নাটাই করি। তো যাই হোক, এই তো বিরিয়ানিতে বসার জন্য তেমনটা সময় লাগবে না রান্না করতে, ওরকমভাবেও তাড়াহুড়া করতেছিলাম না, আস্তে ধীরে করতেছি। তো এই তো এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা আমি বসিয়ে দিব। আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে লেবু দিয়ে মুরগিটা ভালো করে অনেকটা সময় করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি মশলা ভালো করে কষিয়ে নিলাম। অফ ক্যামেরার মধ্যে সব ধরনের মশলা বিরিয়ানি রান্না করতে যা যা লাগে আর কি সবটাই দিয়েছি, দিয়ে এতে ভালো করে একটু কষিয়ে নিব। তো এখন আমি কোনো পানি অ্যাড করব না, এভাবে একটু ঢেকে দেবো, কারণ অনেকটা পানি উঠে যায় রান্না করতে করতে। তো আমি 2-1 টুকরা লেবুর রস দিয়ে দিতেছি, যেহেতু ব্রয়লার মুরগি তো একটু লেবুর রস দিলে একটু শক্ত শক্ত হয়, আমার কাছে ভালো লাগে আর কি, এই জন্য দিলাম। পরে আবার একটু টক দই দিব। তো এখন আমি ভালো করে মাখিয়ে তারপর ঢাকনাটা ঢেকে দিব। ওইখান দিয়ে তো রান্নাটা বসিয়ে দিলাম, আর একটু টক দই বানিয়েছিলাম, তো এখানে দুধ আর একটু লেবু দিয়ে বানিয়ে নিলাম। তো রান্নাটা চুলায় তো বসানোই আছে, মুরগিটা বসিয়ে দিয়ে আসছি। তো এ ফাঁকে ঘরটাও মুছে দিতেছি, মেয়েকে বললাম তুমি একটু ঘরটা মুছে দাও। ওর বাবার সাথে যে এমন গল্প মানে করা শুরু করছে, ওরা তো উঠতেছেই না। তো যাই হোক, আমি আমার কাজ সবই আমি করতেছি একা একা বসে বসে, কারণ বাচ্চারা তো যাদেরকে ডাক দিতেছি ওরা তো কেউ আসতেছে না। মেয়েরা অনেকদিন পর বাচ্চা বাবা ওরা বাসা থাকলে আমার হাজব্যান্ড বাসা থাকলে ওরা যে এত কথা কোথা থেকে বের হয়, সব দুঃখের সুখের সব কথা বাবার সাথে শেয়ার করে। যাই হোক, কী হয়েছে না হয়েছে, কলেজে কী হয়েছে, স্কুলে কী হয়েছে, মাদ্রাসায় কী হয়েছে, সব কথা তিন বাচ্চা মিলে ওর বাবার কাছে বলতেছে। তো কী আর করবো, আমার রান্না বান্না তো থেমে থাকবে না, আমার রান্না বান্না তো করাই লাগবে। তো এই তো আমি একটু টক দই দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে করে দিব আর কি, তেল তেল উঠে আসা পর্যন্ত। তো যাই হোক, অফ ক্যামেরার মধ্যে আমি কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি, কারণ প্রায় সময় আমি বিরিয়ানির রান্নাটা দেখাই, তো এই জন্য আজকাল ফুল দেখাইলাম না। তো আপনাদের কাছে আমার এই সিম্পল রান্নাটা কেমন হয়েছে, আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ছোট্ট পেজটি ফলো দিয়ে পাশে থেকে যাবেন। তো এই তো খাওয়া দাওয়া করার জন্য সবাই বসে গেলাম। বাচ্চা বাবা একটু সালাদ মাখাই দিছিল, আর আমি বললাম একটু সালাদ মাখিয়ে দাও, তো মাখাই দিছে। আর আমরা এখন খেতে বসে গেলাম, অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু শুক্রবার দিন সবার নামাজ কালাম একটা আছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন রান্নাটা, আর পুরো ভিডিওটা কেমন সেটাও জানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।